শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায় থেকে পৃথিবীর গতি সম্পর্কে বাস্তবে প্র্যাকটিক্যালি মানে ব্যবহারিক দিক থেকে একটি গতি সম্পর্কে আমরা একটা ক্লাস উপস্থাপন করব। তোমাদের সহযোগিতা কামনা করছি। এবং এটা কিভাবে যে ঘুরে, আমরা তো দেখি সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে যাচ্ছে, তাই না, অস্ত যাচ্ছে। তো সূর্যকে কেন্দ্র করে একমাত্র গ্রহ যেখানে আমরা মানুষ বসবাস করতে পারি, সেই গ্রহ কিভাবে ঘুরে সেটার একটা ব্যবহারিক আলোচনা বা সূর্যকে কেন্দ্র করে কিভাবে যে ঘুরে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। এই যে এখানে আছে সূর্যের অভিনয় করবে বা সূর্যের হাতে নিয়ে আছে কে? ইকরামণি। পৃথিবী একটিমাত্র গ্রহ। এখানে আছে খালিদাতুল আলম স্নেহা। তার একটিমাত্র উপগ্রহ, সে হলো মাহিনুর। এর কাজ কি? মাইনর হলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, আর সূর্য হলো পৃথিবী হলো সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে। পৃথিবী তার নিজ অক্ষে একবার যখন ঘুরে তখন কি হয় এই সম্পর্কে তোমরা কি জানো? একবার পৃথিবী তার নিজ অক্ষে যখন একবার ঘুরে তখন কি হয়? দিন ও রাত হয়। এটা কোন গতির কারণে হয়? পৃথিবীর আহ্নিক গতির কারণে। আর পৃথিবী সূর্যের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে ঘুরে আসে, তখন একবার যখন প্রদক্ষিণ করে তার কক্ষপথে, তখন কি হয় বলো? তখন হয় বার্ষিক গতি। হ্যাঁ, তো আজকে আমরা এই পৃথিবীর গতি সম্পর্কে জানবো। হ্যাঁ, আজকে আমরা আমাদের কাজটা শুরু করবো। যেমন পৃথিবী, এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো আমরা মনে করি পৃথিবী তার কক্ষপথ। পৃথিবী তার এইখানে নিজ অক্ষে একবার করে ঘুরবে। একবার করে ঘুরে কতদিন সময় লাগে প্রদক্ষিণ করতে? 1 বছর 365 দিন 6 ঘন্টা, তাই না? তো আমরা 365 দিন করবো। এইখানে যে একবার করে ঘুরবে সেটাকে ধরে নেব তার নিজ অক্ষ, মানে যেখানে দিন রাত হয় সেখানে কি হবে? দিন রাত হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা একটু দেখি। পৃথিবী তার নিজ অক্ষে ঘুরতে থাকো। হ্যাঁ, চাঁদ হলো পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। আর চাঁদ কি সূর্যের আলোতে আলোকিত হয়ে আমাদেরকে রাতের বেলা কিরণ দেয়, এটা তো আমরা জানি, তাই না? সামনে তো তুমি যে একবার ঘুরছো, এটা কি তোমার নিজ অক্ষে একবার ঘুরেছো, তার মানে কি 24 ঘন্টা ঘুরেছো। একবার ঘুরতে আমরা জানি 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ 24 ঘন্টা সময় লাগে একবার ঘুরতে। তো আবার এভাবে ঘুরতে থাকো দেখি। আবার তুমি আরেক দিনের জন্য ঘুরো। কিভাবে ঘুরবে? ঘুরো। হ্যাঁ, আবার যাও দেখি। আরেকদিন পার হলো, তাই না? তোমরা একটু দেখবে যে এরা কতদিন ঘুরছে, তার নিজ অক্ষে ঘুরতেছে। পৃথিবী চাঁদকে নিয়ে তা ঘুরতেছে, তাই না? চাঁদ হলো পৃথিবীর চতুর্দিকে ঘুরছে, আর পৃথিবীটা হলো সূর্যের চারদিকে তার কক্ষপথে ঘুরতেছে। আবারও একদিন পার হলো, তাই না? হ্যাঁ, এভাবে 24 ঘন্টা করে প্রত্যেকটা দিনে কি তার নিজ অক্ষে ঘুরতেছে, তাই না? হ্যাঁ, এবার পৃথিবী তুমি তোমার কক্ষপথ দিয়ে এভাবে প্রত্যেকটা রাউন্ড দিয়ে একদিন করে ঘুরে আসো দেখি কিভাবে প্রদক্ষিণ করে। আর তোমরা কি বুঝতেছো কিভাবে ঘুরছে? এই দিকে যে ঘুরতেছে এটা হলো তার একদিন। এটা হলো আহ্নিক গতির কারণে হয়। এটা কোন গতির কারণে হয়? আহ্নিক গতির কারণে হয়। আর ওই দিক থেকে যে শুরু হয়েছিল, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে যে ঘুরতে থাকবে, একবার প্রদক্ষিণ করলে সেখানে আমরা কতদিন পাবো? 365 দিন। কতদিন? 365 দিন হয় 1 বছর। আর এটাকে আমরা কোন গতি বলি? বার্ষিক গতি বলে। এটাকে কোন গতি বলে? বার্ষিক গতি বলে। হ্যাঁ, এবার তোমাদেরকে কিছু প্রশ্ন করি। এই যে আমরা পৃথিবী এবং চাঁদ ঘুরছে, পৃথিবী যে তার অক্ষপথে ঘুরছে, এটা কি বলে বলো তো? এটাকে বলে আহ্নিক গতি। আহ্নিক গতির সময় লাগে কত? 1 ঘন্টা 4 সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টা। ঠিক আছে, আমরা দেখলাম কি পৃথিবী তার যেখান থেকে শুরু হয়েছিল তার প্রদক্ষিণ করা একবার ঘুরে ফেলেছে। তার মানে কি এখানে তার সময় লেগেছে কতদিন? 365 দিন। আর তার নিজ অক্ষে একবার ঘুরতে কত সময় লাগে? তো এই পাঠে কি আমরা
আমরা পৃথিবী কিভাবে দিন রাত্রি হয়, কিভাবে বার্ষিক গতি মানে 1 বছর হয়, মানে ঋতু পরিবর্তন হয়, বার্ষিক গতির কারণে কি ঋতু পরিবর্তন হয়, এই জিনিসটাকে আমরা বাস্তবে বুঝতে পেরেছি? পারবো আমরা এগুলো? আমরা আরো কিছু জানি। কি জানবো? এটা হলো সূর্য আর এটা হলো পৃথিবী। তো আমরা জানি কি সূর্যের দিকে যখন পৃথিবী মুখ করে থাকে, মানে পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকে সেখানে কি হয়? দিন হয়। আর যে দিকটা পেছনের দিকে থাকে রাত হয়। যেমন আমাদের বাংলাদেশে, এখন আমরা বাংলাদেশে অবস্থান করছি, আমাদের এখানে দিন না রাত? দিন। তাহলে আমরা সূর্যের কোন দিকে আছি, সামনে না পেছনের দিকে? সামনের দিকে আছে, তাই না? যখন আবার কি করব, সূর্যের উল্টা দিকে পৃথিবী ঘুরবে, তখন কি তার বিপরীত দিকটা কি হয়ে যাবে? দিন হবে। আর বাংলাদেশের অংশটা কি হয়ে যাবে? রাত হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তুমি একটু ঘুরে দেখাও তো কিভাবে। এই যে পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে, তার মানে কি পৃথিবীর যে পেছন দিকটা ছিল সেটা কি আসলো? সূর্যের দিকে আসছে, তখন কি দিন হয়েছে। সূর্যের দিকে থাকলে কি হয়? দিন হয়। আর সূর্যের বিপরীতে থাকলে রাত হয়। ঠিক আছে? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? তার মানে কি আমাদের বাংলাদেশে এখন দিন আর আমেরিকাতে হলো রাত। কিন্তু যখন সূর্য ঠিক ঘুরে গেল, আবার পৃথিবী ঘুরে গেল, তখন আবার কি হলো? আমেরিকা মহাদেশ যে আছে সেটা আসলো সূর্যের দিকে, তখন আবার দিন হলো, আর আমাদের হয়ে গেল কি রাতের অংশ। তা আমরা এভাবে কি সূর্যের যে দিক থেকে আলো দেয় সেটাকে কি বলবো? সূর্যের আলো যে দিকে দেয় সেটাকে দিন বলবো না রাত বলবো? দিন বলবো। আর বিপরীত দিকটা রাত। থ্যাংক ইউ। আরো কিছু জেনে নে সৌরজগৎ সম্পর্কে। আমরা পূর্ব পাঠে জেনেছিলাম, মানে ক্লাস 4 এ ছিল, তাই না? তো সেখানে কি ছিল সম্পর্কে আগে জেনেছিলাম, তাই না? তো এখানে সৌরজগতের মধ্যে কয়টা গ্রহ আছে আমরা জানি? তাহলে সৌরজগতের মধ্যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বুধ। পরে শুক্র, এরপর পৃথিবী, পরে মঙ্গল, এরপর শনি, এরপরে বৃহস্পতি, এরপরে সবচেয়ে দূরে কোন গ্রহ? নেপচুন। আর সবচেয়ে ছোট গ্রহ কোনটা? বুধ, নাকি? আর সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। এখানে গ্রহগুলোর মধ্যে দেখতে অনেকটা সুন্দর একটি গ্রহ আছে, সেই গ্রহটা কোনটা? শনি। আমরা যে মানুষ, আমরা প্রাণী না? আমরা সহ আরো অন্যান্য যে প্রাণী আছে, জীব জগৎ আছে, সেটা কোন গ্রহের মধ্যে আছে? পৃথিবী আছে। পৃথিবী একমাত্র গ্রহ যেখানে আমরা মানুষ সহ অন্যান্য প্রাণীরা বসবাস করতে পারি। ঠিক আছে কি? আজকে তোমরা এই পাঠে সক্রিয় অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারো। নাই? ধন্যবাদ সবাইকে।